অনেকদিন পরে দুধ চা খাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে তাড়াতাড়ি নাস্তা করে নিচ্ছিলাম, কারণ আজকে বাসায় অনেক কাজই ছিল। রুমটা পুরো অগোছালো হয়ে আছে। এতদিন বৃষ্টি ছিল, আমার কাপড়গুলোও সব ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো আজকে সব শুকাইছে। আমি এখন সবগুলো কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিব। আজ কয়েকদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের বাসার চারপাশে একদম পানি হয়ে গেছে। আজকে লাস্ট ডেইলি ব্লগ শেয়ার করলাম, এরপর থেকে বিয়ের ব্লগ গুলো শেয়ার করব। এই তো আমার সবগুলো কাপড়ও গোছানো হয়ে গেছে। আমাদের বাসায় যেহেতু আর কয়েকদিন পরেই বিয়ে, এই গাছগুলোর আমি আর যত্ন নিতে পারবো না কয়েকটা দিন। এই জন্যই সবগুলো গাছের আজকেই পানি চেঞ্জ করে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, আমার মানি প্ল্যান্ট গুলো খুবই সুন্দর হয়েছে। রাফির মাছটাও আমার রুমে থাকে, তো মাছের খাবার দেওয়া, পানি চেঞ্জ করা, এগুলা সব আমারই করতে হয়। 2-3 দিন পরপরই পানিটা একদমই নোংরা হয়ে যায়, চেঞ্জ করে দিতে হয়। তারপরে আমি শাওয়ার নিয়ে দুপুরের খাবার খাচ্ছিলাম। আজকে আম্মু দুপুরে ডিম রান্না করছিল। তারপরে বিকালের দিকে একটু আইসক্রিম খাচ্ছিলাম। ডিসকন আইসক্রিমটা আমার খুবই পছন্দের। আইসক্রিম খাচ্ছিলাম আর গোপাল ভাঁড় দেখতেছিলাম। তারপরে আমি একটু লাচ্চা সেমাই রান্না করছিলাম। এই সেমাই রান্না করাটা একদমই ইজি। এমনিতে আমি লাচ্চা সেমাই খাই না, কিন্তু এভাবে রান্না করলে আমি মনে হয় 1 নিমিষেই শেষ করে দিতে পারবো। ড্যানিশ আর লাচ্চা দিয়ে এই সেমাইটা বানানো হয়, আর এই সেমাইটা খেতেও অনেক বেশি মজা হয়। আপনারা যারা ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের প্রথম পরীক্ষা যেহেতু ইতিহাস, এই জন্য আমি প্রথমে ইতিহাস কোর্সটাই কমপ্লিট করতেছি। আমি অলমোস্ট 4টার দিকে পড়তে বসছি। আমি এখন একটু দেখাই আপনাদেরকে কয়টা বাজে। প্রায় 7টা বাজবে, আর 15 মিনিট বাকি আছে, 14-15 মিনিট। এত এত প্রশ্ন, আমি কি আর বলবো। মানে আমার এখনো ইতিহাস কোনো কিছুই কমপ্লিট হয় নাই, আর ইতিহাস কোর্সটা এত বেশি কঠিন, আমার পুরো মাথা ব্যথা হয়ে গেছে গাইস। তারপরে আমি ভাবলাম একটু চা বানাই নিয়ে আসি, চাটা খেলে আমার একটু ফ্রেশ লাগতে পারে। ইতিহাস পড়তে পড়তে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি চা বানাই নিয়ে আসছি। অনেকদিন পরে দুধ চা খাচ্ছি। তারপরেই আমাদের বাসায় আমার আব্বুর মামাতো ভাইরা আসছিল। সবাই বসে বসে গল্প করতেছিল, আমি আবার সবার জন্য চা বানাচ্ছিলাম। আমাদের বাসার সবাই রং চা খেতেই বেশি পছন্দ করে, দুধ চাটা আমরা মাঝে মাঝে খাই। আমি চা ঢালতে যে যতটা না কাপে দিছি, তার থেকে বেশি আমার কাছ থেকে পড়ে গেছে। চায়ের এটা দিয়ে আমি চা ঢালতে পারি না, আমার থেকে সবসময় পড়ে যায়। রাতে আবার আমার অনেক বেশি খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। আম্মুকে বলছিলাম খিচুড়ি আর মুরগির মাংস রান্না করার জন্য, তো আম্মু আমাকে আবার বলতেছিল খিচুড়িটা আম্মু রান্না করে দিবে, কিন্তু মাংসটা যেন আমি রান্না করি। আমার রান্না করতেও অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমিই রান্না করেছিলাম মুরগির মাংসটা। ফরিদপুরে যাওয়ার পরে আমি একদম সব ধরনের রান্নাই শিখে গেছি মোটামুটি। রান্না করতে আমার আগে থেকেই মোটামুটি ভালোই লাগতো। আর এই সাইডে আম্মু রাইস কুকারে খিচুড়িটাও দিয়ে দিছে। রান্না শেষ করে আমি একটু আবারও পড়তে বসছিলাম বলতে ইউটিউবে
কয়েকটা ভিডিও আপলোড দিব, সেটার জন্য কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এটাই লাস্ট ডেইলি ব্লগ ছিল। এরপর থেকে আমি কয়েকটা বিয়ের ব্লগ আপলোড দিব। ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিয়ের ব্লগ গুলো দেখতে হলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি রাতে খিচুড়ি আর নিজের রান্না করা মুরগির মাংস দিয়ে খাবার খাচ্ছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।